Today our topic is Introduction to Network Security, and our lecture will be 3 today. Is it okay? Okay. The outline of lecture 3, that means first introduction, securing networks, network threats, mitigating the threats, and summary. This is the outline today. Okay. Is it possible to anyone just tell me what's the reason of network security? Anyone, just simple. What was the reason? Network security কেন দরকার? কেন করছি আমরা? What's the reason? নেটওয়ার্ককে সিকিউর করার জন্য। এটা নেটওয়ার্ককে সিকিউর করার জন্য। দ্যাট মিন্স একটা নেটওয়ার্ককে সিকিউর করার জন্য। আজকাল এটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি, এটা দিস ইজ দ্য পার্ট এন্ড পার্সেল উইথ দ্য কম্পিউটার নেটওয়ার্ক। After the computer network, then you need to ensure the network security, তাই না? সো এই নেটওয়ার্ক সিকিউরিটি করতে গেলে তোমাকে দ্যাট মিন্স এই সিকিউর করতে গেলে না করলে কি হয়? নেটওয়ার্ক সিকিউরিটি, ইফ ইউ থিঙ্ক দ্য রিলেটস ডিরেক্টলি টু অ্যান অর্গানাইজেশন, বিজনেস কন্টিনিউটি, দ্যাট মিন্স বিজনেস কন্টিনিউটিতে হ্যাম্পার করবে যদি সিকিউরিটি তোমার ইস্যুজ হয়। যেই কোম্পানি, মোস্ট অফ দ্য অর্গানাইজেশন এখন কিন্তু যারা অনলাইন বা নেটওয়ার্ক বা ইন্টারনেটের উপরে ডিপেন্ড, তাই না? এনশিওর করতে না পারি নেটওয়ার্ক সিকিউরিটি ব্রিচেস যদি কোনোভাবে ব্রিচ করে ফেলে বা ব্রেক করে ফেলে, হোয়াট উইল হ্যাপেন? ডিসরাপ্ট হবে। তোমার মনে করো ই কমার্স, এখন শুধু ই কমার্স সাইটগুলি যে হবে তা না, মোস্ট অফ দ্য মানে অ্যাক্টিভিটি বিজনেস যে আমরাই যে এখন ক্লাস নিচ্ছি উইদাউট network, without security, is it possible? Basically, it's not possible. That threaten the people privacy, compromise and integrity. That means হচ্ছে এগুলি সব আমাদের এনশিওর না করলে আসলে কোনো বিজনেসই আসলে আর কন্টিনিউটি পাবে না, কন্টিনিউ করা যাবে না। These breaches can result is lost, এই যে রেভিনিউ কি হবে, কি লুজার হবো আমরা? রেভিনিউ হবে ফর কর্পোরেশন। সো এইটাকে আমাকে এনশিওর করার জন্য নাওএডেজ, এবং আমরা যেটা বলেছি প্রতিটা ব্যাংক হইতে স্টার্ট করে প্রতিটা অর্গানাইজেশন, দে আর ভেরি মাচ কনসার্ন যে দে নিড দ্য নেটওয়ার্ক, নট অনলি নেটওয়ার্ক মানে এক্সপার্ট, দে নিড দ্য নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট পিপল। সো দ্যাটস দ্য রিজন নেটওয়ার্ক সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যদি দেখি এই জায়গায় যে কমন নেটওয়ার্ক সিকিউরিটি টার্মস, আমরা থ্রেট কথাটা তো শুনি, তাই না? নেটওয়ার্ক থ্রেট, ভালনারেবিলিটিস, কতজন হাউ মেনি তোমরা শুনেছো ভালনারেবিলিটিস কথাটা? জি স্যার, অনেকবার শুনেছি। এটা কি? হোয়াট ওয়াজ দ্য ভালনারেবিলিটি মিন? এটা নেটওয়ার্ক যদি বলে যে তোমার নেটওয়ার্ক ভালনারেবল, মানে এটা মিনটা কি করে? আমরা কি বুঝতে পারছি? স্যার এটা ব্রেকডাউন হওয়ার চান্স অনেক বেশি। ব্রেকডাউন চান্স বেশি, রাইট। দ্যাট মিন্স হচ্ছে তোমার মানে এটা হচ্ছে তোমার এই যে উইকনেস অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কে তোমার হোল আছে, নেটওয়ার্ক স্ট্রং নেটওয়ার্ক না। দেখো ডিফারেন্স দ্য উইকনেস অর ফ্লো ইন দ্য নেটওয়ার্ক। দ্যাট মিন্স তোমার এই নেটওয়ার্কটা দুর্বল, তুমি যেভাবে করার কথা সেভাবে করো না। দ্য ভালনারেবিলিটি ক্যান বি এক্সপ্লয়েটেড বাই অ্যাটাকার। এই অ্যাটাকার এই জাস্ট লাইক রিয়েল লাইফে যেমন আমাদের ছিনতাই বা অনেক চুরি ডাকাতি যেটা হচ্ছে, এই লট অফ মানে এটা তো শুধু দেশের মধ্যে হচ্ছে, আমার ঢাকার মধ্যে হচ্ছে, বাট এই নেটওয়ার্ক ইন্টারনেট এন্ড সিকিউরিটি হোল ওয়ার্ল্ড ইজ ওপেন। এখানে সারা ওয়ার্ল্ডের যে কোনো পিপলের কাছে তোমার একটা দেশ একটা এরিয়ার মতো, আমরা যদি ভালনারেবল হয় যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো পিপলই চাইলে এটা কি করতে পারে, তোমাকে অ্যাটাকার বা নেগেটিভ পয়েন্টের যে মানে নটি যে পিপল আছে তারা তোমার এই ভালনারেবিলিটির সুযোগ নিতে পারে। সো দ্যাটস দ্য রিজন আমাদের এটা মানে এটা আমাদের সিরিয়াসলি একটা ইস্যু, আমাদেরকে এখন এটা চিন্তা করার সময় আসছে। সো আমরা এই ভালনারেবিলিটিটা করব, এবং রিস্ক যেটা হচ্ছে দ্য পটেনশিয়াল থ্রেট টু এক্সপ্লয়েট দ্য ভালনারেবিলিটিস, এইটা ভালনারেবল হইলেই তো আমাদের জন্য রিস্ক হবে নাকি? ভালনারেবল না হইলে তো রিস্কের কোনো ইস্যু থাকবে না, থাকবে না স্যার, থাকবে না। দ্যাট মিন্স আমরা এমন কোন ইন্টারনেটে আমি বাসার থেকে বের হইলে যেমন আমার একটা আমি রিস্ক থাকবে, এই আমি ভালনারেবল হইতে পারি যদি ওই এরিয়াতে যাই ওইভাবে করি, এইখানেও তোমার এই ভালনারেবল থাকলে তোমার রিস্ক থাকবে। দ্যাট
মিন্স এগুলি ট্রেড মালনারেবিলিটি রিস্ক এগুলি থাকলে দ্যাট উই নিড টু মিটিগেশন মানে তোমাকে এই ভালনারেবিলিটি ফেস করতে হবে, এটাকে সিকিউর করতে হবে। লট অফ টেকনিক্স আছে, তোমাকে যে সবচেয়ে কনফিগার করে টেকনিক্স করতে হবে তা না। আমার মানে আমি বলবো 50 থেকে 60% হচ্ছে কনসিয়াসনেস। তোমরা এখানে আমরা যে সময় আগাবো দেখবা যে নেটওয়ার্ক সিকিউরিটি ইউজ তুমি আমি সিকিউর কিনা, এখানে আমরা যে কতজন জয়েন করেছি আমরা সিকিউর কিনা, মানে তুমি কি বলতে পারবা যে তুমি সিকিউর বলতে পারবা? এখন আমরা এখানে যারা জয়েন করেছি ধরো আমরা কিভাবে সিকিউর, আমার অপারেটিং ওএসটা সিকিউর কিনা, আমি ফেসবুক যে ইউজ করছি আমি সিকিউর আছে কিনা, আমরা কি এটা নিয়ে কখনো আর&ডি করেছি যে ফেসবুককে কিভাবে সিকিউর করা যায়, মানে আমার প্রোফাইলটাকে বা আমার অ্যাকাউন্টটাকে, এইটা তুমি ওর যে বেসিক ফিচার আছে সেটা তুমি কিভাবে পাবা? তোমাকে এক্সট্রা হলো পরেরটা, তোমার ইমেলটা ইউজ করেছো তুমি কি সিকিউর কিনা, তুমি মনে করো রিকভারি কোন ইমেল দিয়েছো কিনা, তোমার মোবাইল নাম্বারটা প্রপারলি দিয়েছো কিনা, তুমি কি টু স্টেপ ভেরিফিকেশনটা করেছো কিনা। এখানে কত যে এখানে তোমরা 23 জয়েন করেছো, হাউ মেনি ইউ হ্যাভ কনফিগারড ইউর টু স্টেপ ভেরিফিকেশন, হাউ মেনি আমাকে বলতে পারবা? স্যার ইমেইলে করা আছে, ইমেল ফেসবুক স্যার সবগুলোতে। সো এই যে আজকে আমি বলবো এই দুইজন হাত দেখেছে, এখানে তোমাদেরকে বলবো ইটস মাই রিকোয়েস্ট, তোমরা পেইনের কারণে এই কাজটা করো না, কিন্তু আজকে ফ্রম টুডে জাস্ট ডু ইট। মানে এইটা তোমাকে যে 100% সিকিউর করবে তা না, কিন্তু অ্যাটলিস্ট তুমি এই নরমাল ছোটখাটো নটিদের কাছ থেকে তুমি সিকিউর, কারণ তোমার কেউ পাসওয়ার্ড জানলেও তোমার ডিভাইস মানে তুমি মোটামুটি সিকিউর। এই কাজটা অনেকে আমরা পেইন নেওয়ার জন্য এই কাজটা করি না, যে আবার একটা টু স্টেপ একটা ওপিটি যাবে আবার সেটা করব। এই জন্য মিটিগেশনটা আসলে হিউজ একটা হচ্ছে কনসিয়াসনেস। আমরা নিজেরাই এই নেটওয়ার্ক সিকিউরিটি কোর্স করি এবং আজকে থেকে আমরা সবাই এই কোর্সের ক্লাসটার পরেই জাস্ট ইউ নিড টু জাস্ট সিকিউর ইউর মানে সোশ্যাল মিডিয়া এন্ড ইমেল অ্যাড্রেস, জাস্ট ডু ইট প্লিজ। এটা আমরা করার চেষ্টা করবো এবং তুমি শুধু এইটার থেকে স্টার্ট করো যে তুমি যে পিসিটা ইউজ করছো, ইউ আর ইউজিং এ কম্পিউটার হুইচ ইজ কানেক্টেড উইথ ইন্টারনেট, বাট এই পিসি কে উইন্ডোজে কি কি সিকিউরিটি আছে সেটা কিভাবে তুমি সিকিউর করতে পারো, ইউ ক্যান ডু ইট ফার্স্ট। তোমার নেটওয়ার্কে ফায়ারওয়াল লাগবে এইটা বাদ, তুমি আগে এটাকে এই পিসিটার তোমার পাসওয়ার্ড দেয়া আছে কিনা, এই পিসিটার যত ফায়ারওয়াল যেই আছে সেই ফায়ারওয়াল গুলি যতগুলি মানে প্রোটেকশন এই উইন্ডোজে দেয়া আছে সেটা কি তুমি করেছো কিনা, সেটা হচ্ছে ফার্স্ট করা দরকার। এবং এই ভেক্টরস অফ নেটওয়ার্ক অ্যাটাকস ইউ সি, এই যে ইন্টারনাল এক্সটার্নাল দুইটা অ্যাটাকই আমরা সব সময় এক্সটার্নালটাকে নিয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, ইন্টারনাল দ্যাট মিন্স নেটওয়ার্কের যে কোনো জায়গা থেকে তুমি কম্প্রোমাইজ তোমার এই পিসি থেকে হইতে পারছে, এই পিসি হলো তোমার। আমরা ম্যাক্সিমাম টাইম জানি তুমি যদি প্রোটেকশন না নাও এই পিসির হয়তো এই অ্যাক্সেস এই পিসির কন্ট্রোল হয়তো মানে সামওয়ান ফ্রম দা ওয়ার্ল্ড মানে আউট অফ দা কান্ট্রি, ধরো কোনো একজন হয়তো ইন্ডিয়ার কোনো একজন পিপল আসলে তোমার এই পিসির কন্ট্রোল তার কাছে। দিস ইজ ভেরি সিম্পল, ইউ ক্যান অলসো ডু ইট। এই পিসির কন্ট্রোল যদি হয় দ্যাট মিন্স তুমি যা করছো ও এখানে বসে যদি করে, সে আমি এখানে বসে যদি কোনো অকারেন্স করি, এখানে বসে যদি এই সার্ভারটাকে এই পিসি কে অ্যাটাক করে লাইক দেয়, তো এই পিসি কে ধরা পড়বে বলো তো? মানে আমি কি ধরা পড়বো না এই পিসি যে সে ধরা পড়বে কে? তো এই জন্য তুমি ইউ ডোন্ট নো তোমাকে কি কি করা লাগবে। মানে আমরা মানে আমার ইমেল অ্যাড্রেস আমার মোবাইল নাম্বার এগুলিকে অনেক সময় ইমেলের পাসওয়ার্ডও শেয়ার করি, নরমাল একটা পাসওয়ার্ড দিয়ে রাখি 1 2 3 4 ডেট অফ বার্থ সামথিং লাইক দ্যাট। এই একটা ইমেলের সিকিউরিটি যদি তুমি এনশিওর করতে না পারো, এইটা তোমার ক্যারিয়ার লাইফ অনেক কিছু ডেস্ট্রয় হইতে পারে, কারণ এইটা দিয়ে কেউ একজন অকারেন্স করতে পারে, সেটা তুমি প্রুভ করতে করতে হয়তো ফাঁসির কাছে চলে যাবো আমরা। তো এই জন্য এইটা আমরা আমাদের কাছে যেটা আছে সেটাকে আমরা সিকিউর করতে পারছি না, তারপরে অনেক কনফিগারেশন অনেক কিছু শিখবো সেটা আমরা পরে করবো, এই কাজটা আমরা অবশ্যই করবো। ইউ সি ভেক্টরস অফ ডেটা লস, এই যে ইমেল এবং সোশ্যাল নেটওয়ার্কিং আমরা আজকে থেকে সবাই এই কাজটা করার স্টার্ট করবো, যে আমি ইমেল
এবং আমার সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং যা যা করছি সবগুলি সিকিউর আছে কিনা আমি জানি না, নো প্রবলেম, জাস্ট রাইট যে মানে এই যে কিভাবে হাউ টু সিকিউর মাই ফেসবুক অ্যাকাউন্ট, জাস্ট গুগলিং করো, ইউ উইল গেট দ্য হিউজ ইনফরমেশন যে তোমাকে কি করতে হবে। এবং আনএনক্রিপ্টেড ডিভাইসেস, আমরা অনেক ডিভাইসও কিন্তু আনএনক্রিপ্টেড পাই। আনএনক্রিপ্টেড মানে কি বলো, কেউ বলতে পারবে আনএনক্রিপ্টেড ডিভাইস মানে কি? ডেটা এনক্রিপ্ট করা থাকে না। ডেটা না মানে ধরো তোমার ডিভাইস যদি হয় মানে ডিভাইসে কোনো কিছুই নাই, জি স্যার, ডিভাইস সরাসরি তুমি সরাসরি তুমি ডিভাইসে অ্যাক্সেস করতে পারো, মানে ডিভাইসের এনক্রিপ্টেড কিছু না। সো তুমি এই ডিভাইস যদি কোনো একটা মোবাইল, যেমন অনেক সময় দেখবা যে বিদেশ থেকে মোবাইল আনলে সেটা হলো এনক্রিপ্টেড করা, অ্যাক্সেস করতে পারছো না। সো এই আনএনক্রিপ্টেড ডিভাইস তো একটা তোমার মোবাইলে, অনেক সময় আমরা কি করি মোবাইল ইউজ করি, মোবাইলেও তো একটা লক পাসওয়ার্ড দিয়ে রাখা উচিত, তাই না? রিমুভেবল মিডিয়া ইউজ করি, পেন ড্রাইভ যে কোনো জায়গায় অ্যাক্সেস করে ফেলি, হার্ড কপিতে আমার পাসওয়ার্ড বা ডিফারেন্ট কিছু লিখে রাখি, ইনফরমেশন সেনসিটিভ, এগুলি কি ঠিক? ইম্প্রপার অ্যাক্সেস কন্ট্রোল, আমি আমার যেই জায়গাটাতে আমার মানে ভ্যালুয়েবল কোনো জিনিস থাকবে সেইখানে অ্যাক্সেস তো কন্ট্রোল করতে হবে, যে আমাকে এই জায়গাটা কেউ দেখবে কিনা। আমার ডায়েরিতে একটা পাসওয়ার্ড লিখে রাখলাম, মোবাইলে একটা পাসওয়ার্ড লিখে রাখলাম, এবং যে কোনো কেউ এই জায়গাটা আমার মোবাইল ধরতে পারে, যে কোনো কেউ আমার হার্ড কপিটা মিসিং হইতে পারে। সো বি কেয়ারফুল, এগুলি আমাদেরকে একটু কেয়ারফুল হওয়া লাগে। এবং ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, শুধু ক্যাম্পাস এরিয়া যে কোনো নেটওয়ার্কের যদি আমি চিন্তা করি, এই নেটওয়ার্কের যদি আমার মনে করো ডিজাইনের কথা চিন্তা করো তোমরা, সেই ডিজাইন চিন্তা করতে হইলে তোমাকে এই দেখো, তুমি যদি এখানে এই যে এটা হিউজ একটা ইস্যু যে তোমার নেটওয়ার্কের ডিজাইন আসলে কেমন হবে, এই যে তোমার নেটওয়ার্কের এই ডিজাইন আসলে কোন জায়গায় কি থাকবে। তুমি যদি একটা মানে কোন একটা মানে কোম্পানিতে জব করো, এই আর্কিটেকচার নিয়েও কিন্তু হিউজ স্টাডি আছে, যে যেমন নেটওয়ার্ক আর্কিটেক্ট, আমরা যেমন বিল্ডিং এর যেমন আর্কিটেক্টের যেমন ডিমান্ড, এই আর্কিটেক্ট হয়তো এই জায়গায় এই ডিমান্ডটা এতদিন গ্রো করে না বাংলাদেশে, কিন্তু বাইরে আছে সে নেটওয়ার্ক আর্কিটেক্ট, কারণ কি সে ডিজাইন করে। এই যে এই জায়গাটা আমার এটা ইন্টারনেটের কানেকশন, এই যে আমার এই নেটওয়ার্কের এই যে পিপলরা থাকবে, এই পিপলরা আসলে কোথায় কিভাবে অ্যাক্সেস করবে, আমার কোন জায়গায় রাউটারের প্লেসমেন্ট কোথায় হবে। যেমন এখানে একটা ফায়ারওয়াল বসানো হয়েছে, এই ফায়ারওয়াল একটা আইপিএস ইনটিউশন, কারো কোনো একটা আইডিয়া আছে? ইজ देयर এনি আইডিয়া? এখানে ফায়ারওয়ালও দেয়া আছে, আইপিএস এর দেয়া আছে, এই দুইটার নাম কি কোনো শুনেছি যে ফায়ারওয়াল এন্ড আইপিএস এর মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফায়ারওয়াল এন্ড আইপিএস? এনি আইডিয়া? না স্যার, আইপিএস টা মানে, জানি। এই আইপিএস টা মানে কি? এনি আইডিয়া আইপিএস মানে? না স্যার, ওটা সম্পর্কে আইডিয়া নাই স্যার, ফায়ারওয়াল সম্পর্কে আছে। আচ্ছা, ফায়ারওয়াল এখন দুইটার মধ্যে ফায়ারওয়াল ডিফারেন্ট, যেমন এখানে এএসএ লিখছে, এটা হলো ধরো সিসকো এএসএ ইউজ করে, জুনিপার ফায়ারওয়াল ইউজ করে, এএসএ মানে অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্স, তো ও এটা হলো অন্য জিনিস। ধরো ফায়ারওয়াল আর এই দুইটার মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স? দুইটাই তো সিকিউরিটি এনশিওর করে। এখন দুইটার যদি এক্সাম্পলটা আমি দেই, দুইটার মধ্যে এটা হলো ইনডেপথ ইন্সপেকশন করে, আর এটা হচ্ছে ইনডেপথ করে না। এখন কথা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স, মানে এটা হচ্ছে আইপিএস হচ্ছে ইনটিউশন প্রিভেনশন সিস্টেম, আর এটা ফায়ারওয়াল হচ্ছে তোমার প্যাকেট, ওর কাজ হচ্ছে কি প্যাকেট ইন্সপেকশন করা, তাই না? ও তো প্যাকেট ইন্সপেকশন করে। দুইটার মধ্যে ডিফারেন্টটা যদি আমি বলতে যাই, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স? আমি একটা জাস্ট এক্সাম্পল দিই। ধরো আমার এখানে এই এই একটা চিঠি, কেউ একটা সুজন আমাকে একটা চিঠি পাঠাইলো, আমার চিঠিটা যদি নিচে গেট থেকে দেখলো যে ডক্টর নাদির বিন আলী ফ্যাকাল্টি সিআইএস, ওকে দেখে আমার রিসিপশনিস্ট কি করবে, চিঠিটা আমাকে পাঠিয়ে দেবে, ও ঠিক আছে এই বিল্ডিং এ তো নাদির বিন আলী বসে, পাঠিয়ে দেবে। এটাই তো হবে, তাই না? এটা হবে না? রিয়েল লাইফে তো এটাই হয়। জি স্যার। এইটা হয়। এই ফায়ারওয়ালের কাজ হচ্ছে সেটা। ফায়ারওয়ালের কাজ হচ্ছে এই ইন্টারনেট থেকে একজন ভদ্রলোক এসে বলবে, এখানে তো নাদির বিন আলী বলবে না আইপি বলবে, ধরো এই ওর সাথে যোগাযোগ করবে, বলবে যে আমার এই ফায়ারওয়াল এখানে এসে বলবে যে আমার, ও রাউটিং করে এখানে এসে ভিপিএন এখানে বলবে যে ভাই আমার এই আইপি ধরো এটাই নাদির বিন আলী, ও বলবে যে আইপি 192.168.0.5 তোমার এখানে আছে। ও দেখবে যে আইডেন্টিফাই করবে যে হ্যাঁ এ ভ্যালিড ইউজার আছে, ওকে ফাইন, চলে যাও।
ও কিন্তু একটু আইডেন্টিফাই, ও যে সময় দেখবে যে এই নেটওয়ার্কে কেউ নাদির বিন আলী বা আইপি নাই, ও এটা ব্লক করে দিবে না। এই হচ্ছে ফায়ারওয়ালের কাজ। ইউ ক্লিয়ার অন নাও? সেম ভাবে যেমন আমার চিঠিটা কি হইলো, আমার রিসিপশনিস্ট দেখে চিঠিটা দেখলো যে হ্যাঁ নাদির বিন আলীর চিঠি, চলে গেল, পেয়ে গেলাম। আর আইপিএস হল দ্য ডিফারেন্ট। যদি আমি আমি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই, আইপিএস এর কাজ হচ্ছে, সুজন আমাকে ঠিকই চিঠি লিখেছে, চিঠিটা আমার কাছে আসছে, আমার এই রিসিপশনিস্ট আমার কাছে আসছে, রিসিপশনিস্ট দেখলো ডক্টর নাদির বিন আলী, ওকে ডক্টর নাদির বিন আলীর নামে চিঠি আসছে, ওকে ফাইন, সে চিঠিটা খুলবে, সে ওপেন করবে, ওপেন করে দেখবে যে এই চিঠিতে এমন কি আছে যেটা এই 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 প্রতিষ্ঠানের জন্য হার্মফুল হবে কিনা, যেই চিঠিতে যে দিয়েছে কি দিয়েছে এটা হার্মফুল হবে কিনা, পুরোটা চেক করে সে যদি দেখে না এটা নাদির বিন আলীর কাছে আসছে, এটা কোনো হার্মফুল না, সে এটা দিবে। দুইটার মধ্যে সিকিউরিটি কোনটার বেশি? আইপিএস রাইট। দ্যাট মিন্স এই ও কি করবে, এই আইপিএস এর কাজ, ও যে সময় বলবে যে আইপি এখানে আছে, ও একবারে ডিপ প্যাকেট ইন্সপেকশন, সে শুধু উপরে খামের মধ্যে শুধু আইপি দেখলেই দিয়ে দিবে না, সে কি করবে, এটা ডিপলি ইন্সপেকশন করবে। এইটা নিয়ে আমি আমার ডিগ্রিটা পিএইচডি করেছি আইপিএস এর উপরে। সো ও কি করবে, ও এখানে ইন্সপেকশন করবে, সে কিউজ মেথড আছে, আমি একটা মেথড ডেভেলপ করেছি যে কিভাবে কত স্মুথলি সে এটা করবে। সো এই যে আইপিএস সে এখানে প্যাকেট ইন্সপেকশন করে সে যদি দেখে ও একটা নরমাল করলো, দেখা গেছে এর মধ্যে হিউজ পার্সেন্টেজ আছে আসলে ফেক, ও একটা, এই যে এর আগে বললাম যে একজনের এখানে আমি একটা উপরে যাই, এই ভদ্রলোকের আইপি দিয়ে আমি ইউজ করে এখানে অ্যাটাক করেছি, কিন্তু আসলে তো আমি তো লোক সুবিধা না, আমি তো নট, আমার ইন্টেনশন ইজ নট যে আমি এটাকে অ্যাটাক করব, কিন্তু মনে তো হচ্ছে এইটা ফায়ারওয়াল হইলে তো বলবে যে ওকে ফাইন গো, তুমি তো আইপি ঠিক আছে, কিন্তু ও যে সময় দেখবে যে না আইপিএস দেখবে যে না আরে এখানে হইলো, কারণ কোন তো ক্লু এখানে ভিতরে আছে যে আসলে সে নিজে না, দেখবে যে না সে তো সেটা না, সে এটা সামথিং হ্যাপেন, সামথিং রং, ওকে ফাইন, ওকে ব্লক করবে। এই যে এই নেটওয়ার্কে যে কোন জায়গায় ফায়ারওয়াল বসবে, কোন জায়গায় আইপিএস, বাট ইউ হ্যাভ টু কনফিগার ইট, ডিভাইস কিনলে হবে না, দেন ইউর নেটওয়ার্ক উইল বি সিকিউর। সো এই কাজগুলি আমাদের অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার, এই যে ডিএসসিপি সার্ভার, ওয়েব সার্ভার, তোমার মনে করো ইমেল সার্ভার, এই লট অফ সার্ভার ইজ হিয়ার, বাট কি করতে হবে, তোমাকে এগুলি কনফিগার করতে হবে, এগুলি সিকিউর রাখার জন্য তোমাকে কাজ করতে হবে। ছোট্ট একটা স্মল অফিস এন্ড হোম অফিস নেটওয়ার্ক, এই স্মল এন্ড হোম অফিসে যদি ছোট্ট নেটওয়ার্কটাকে যদি তোমাকে সিকিউর রাখতে হয়, সেটা ওয়্যার হোক ওয়্যারলেস হোক, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু কনফিগার, দিস ইজ দ্য সিম্বল অফ রাউটার, ওকে, এই রাউটারে দিস ইজ দ্য সিম্বল অফ সুইচ, সারা ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ দ্য, এই যে ডিফারেন্ট অ্যারো যদি মানে অল্টারনেট যে অ্যারো গুলি থাকে কয়েকটা, সেটা হচ্ছে তোমার সুইচ, ইউ সি দিস ইজ দ্য রাউটার, দিস ইজ দ্য সিম্বল। এইটাকে তোমাকে কনফিগার করতে হবে যে তুমি কিভাবে তোমার এই ছোট্ট নেটওয়ার্কটা তুমি সিকিউর রাখবে। As a network manager, you have to configure this configuration. This is very important. এবং এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা যেটা বলছি, তোমার মনে করে এই আমি যদি আবার উপরে যাই, এই নেটওয়ার্কটা যদি তুমি এই যে তুমি কোথায় কি থাকবে তোমার নিজের জন্য, সারা ওয়ার্ল্ডের সাথে তুমি কমিউনিকেশন করছো, এই জায়গাটায় যদি তুমি দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই যে একটা হিউজ মানে বিগ ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, ইউ সি দ্য মেইন সাইট, তুমি একটা অর্গানাইজেশনে জব করছো, দ্য অর্গানাইজেশন হ্যাভ হিউজ ব্রাঞ্চ around the world, it may be the within the country, out of the country, no problem, but you need to ensure this is the within network, এই তোমার নেটওয়ার্কের মধ্যে সেটা আছে। কিভাবে, how we do it, you see, এইটা যদি তোমার ধরো তোমার মেইন তোমার হেড অফিস হয়, ধরো সান ফ্রান্সিসকোতে তোমার হেড অফিস, এইটা বাংলাদেশ, ইন্ডিয়া, ডিফারেন্ট কান্ট্রিতে তোমার করছো, দ্যাট মিন্স এই প্রতিটা জায়গা তুমি এই জায়গাগুলিতে তোমাকে এখানে এইটাকে তোমার ফায়ারওয়াল দিয়ে তুমি সিকিউর রাখবা। এবং এই জায়গাটা দেখো ভিপিএন ইউজ করেছে, কারণ হচ্ছে ভিপিএন ইউজ করেছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ইজ দেয়ার এনি আইডিয়া হোয়াট ইজ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক? ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ ইটস ওয়ার্ক? হোয়াটস দ্য রিজন why we will use the VPN? Why?
What's the reason? Any idea from anyone? স্যার No idea. সিকিউরিটির জন্য ওই যে স্যার এই যে ডাটা একটা টানেলের মধ্যে দিয়ে যায় কি ভিপিএন ইউজ করলে মানে এনক্রিপ্টেড কখন ইউজ করব, কেন করব, একটু ক্লিয়ার ধারণা দাও তো আমাকে। দুই ভাবে ইউজ করা যায়। একটা হলো যদি আপনি লোকেশন চেঞ্জ করতে চান আপনার, আর কি আইপি চেঞ্জ করতে চান, আরেকটা হলো ডাটা সিকিউরিটির জন্য। সেটা ইউজ না করলে কি হবে? আর ইউজ না করলে ডাটাটা ভালনারেবল হয়ে যাবে। কারণ কি, ভাই রিজনটা কি? যে স্যার ডাটাটা আর কি ভিপিএন ইউজ করলে কিছু কিছু কোম্পানি আবার ভিপিএন আবার ইউজ করলে এনক্রিপ্ট করে দেয় ডাটাটারে, এটা নিজস্ব একটা দিয়ে। ওকে, যা কিছুটা হইলো বলেছো, কিন্তু আমি কি একটু ক্লিয়ার করতে পারি? জি স্যার। ধরো কেন ইউজ করবো, জাস্ট একটু লিসেন ভেরি কেয়ারফুলি। আমি মানে একটা রিয়েল আগে এক্সাম্পল দিই, ভিপিএন ফরগেট ভিপিএন। এই যে আমরা রাস্তা ইউজ করছি, এটা তো আমার নিজের না, পাবলিক রোড, তাই না? উই আর ইউজিং দা, এই যে বাসা থেকে আমি মনে করো অফিসে আসবো, বাসা থেকে আমি ব্যাংকে যাচ্ছি, এটা কি আমার প্রাইভেট রাস্তা? প্রাইভেট না তো, তাই না? আমি পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক নিজের গাড়ি হোক, আমি গাড়িতে করে বিভিন্ন জায়গায় মানে এই রাস্তা হয়ে আমি হয়তো ব্যাংকে, ধরো আমি টাকা জমা দিচ্ছি, আমি 1 কোটি টাকা জমা দিব, ব্যাংকে যাচ্ছি। এই যে আমি বাসা থেকে 1 কোটি টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছি, এইটার কি কোনো সিকিউরিটি আছে? সিকিউরিটি নাই। হইতেও পারে, এমন হইতে পারে আমি যে কোনো সময় রাস্তায় আমার একটা প্রবলেম হইতে পারে না? কারণ আমি পাবলিকলি যাচ্ছি, যে কোনো সময় যে কোনো পিপল এটা আমাকে অ্যাটাক করতে পারে, এটা প্রবলেম হইতে পারে। কিন্তু আমি যদি জানি যে এই অপশন কিন্তু বাংলাদেশের সারা ওয়ার্ল্ডে আছে, আমি যদি চাই এই প্রোটেকশন নিতে পারবো না? আমি যদি থানায় ইনফর্ম করি যে আমি আসলে আমার একটা পুলিশ প্রোটেকশন লাগবে, আমি এতগুলি টাকা নিয়ে আমি থানা ইয়াতে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, আমার পুলিশ প্রোটেকশন, টাকা জমা দিলে তোমার কি রিস্ক থাকবে? থাকবে না। এই জায়গাটা হচ্ছে ভিপিএন হচ্ছে এই পুলিশিংটা করে। কেমন? ধরো তোমার এই অফিসটা, এই কনসেপ্টটা একটু দেখো, এরপরে ভিপিএন নিয়ে স্টাডি করলে আর প্রবলেম হবে না। তুমি মনে করো এই জায়গায় আছো, তুমি আসো মনে করো আমেরিকা থেকে, তোমার এই যে সান ফ্রান্সিসকো থেকে, বাংলাদেশ থেকে আমি এখানে কমিউনিকেশন করছি, এই যে বাংলাদেশ থেকে সান ফ্রান্সিসকোর মেইন অফিসে যে কমিউনিকেশন করছি, এই জায়গাটায় বাংলাদেশ থেকে সান ফ্রান্সিসকো থেকে এই যে আমি যেই রাস্তাটা, ইন্টারনেটের যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি, যেটা কি আমার এই পুরো চ্যানেলটার কি কন্ট্রোল আমার কাছে আছে? কথা বলো, রেসপন্স করো। নাই। ধরো আমি এখানে একটা টাকা নিয়ে আমি সান ফ্রান্সিসকো গিয়ে জমা দেব, সেই কন্ট্রোলটা কি আমার কাছে আছে? যে কোনো প্রবলেম হইতে পারে। সো এইখানে আমি একটা পুলিশ প্রোটেকশন নিয়ে যাচ্ছি যদি যাই। এই যে আমি যে এখান থেকে যাচ্ছি, আমার আইএসপি থেকে যাচ্ছে আইআইজি থেকে আমার যাবে হচ্ছে আমার কান্ট্রির থেকে মনে করো ইন্ডিয়া, যদি আমার কানেকশন ইন্ডিয়ার থেকে টাটা বা কোনো জায়গা থেকে হয় সেই জায়গায় যাবে, অথবা সিঙ্গাপুরের লাইন ইউজ করলে সিঙ্গাপুর যাবে, সিঙ্গাপুর আবার যার কাছ থেকে আছে তার, মানে এই যে প্রতিটা জায়গায় এই যে আমার ডেটা ট্রান্সফার হয়ে যে এখানে আসবে, এই মাঝখানে যে কোনো কেউ আমার এই ডেটাটাকে কি করতে পারে? অ্যাটাক করতে পারে, ডেটাটা নিয়ে যেতে পারে, ডেটাটা চেঞ্জ করতে পারে। এটা জাস্ট লাকের উপরে ছেড়ে দিয়েছি, এইখানে যাচ্ছে। সো অনেকে হয়তো ইম্পর্টেন্ট ডেটা না দেখে আমার নাদির বিন আলীর যে মেইল করে এটার এত ডেটা এত ইম্পর্টেন্ট না, ও কামাকা এই যে হাইজ্যাকাররা কি হাইজ্যাক করে, রাস্তা যারা ঘুমিয়েছে জানে যে ওর কাছে টাকা নেই, আমার কাছে জানে টাকা নেই, আমাকে ধরবে না? ইম্পর্টেন্ট ডেটা যদি ব্যাংকের ডেটা বা ইম্পর্টেন্ট ডেটা সিকিউর পাসওয়ার্ড যদি এই চ্যানেল দিয়ে তুমি পাঠাও, vulnerable, that means it should not. So that's the reason you need the police protection. This is the VPN, virtual private network. একটা টানেল সে তৈরি করবে এখানে ভার্চুয়ালি, এই টানেলে তোমাকে এইটা ব্রেক করা খুবই ডিফিকাল্ট। এই জায়গা থেকে এই জায়গায় এই চ্যানেলটাতে, প্রাইভেট পাবলিক চ্যানেলটাতে একটা প্রাইভেট চ্যানেল তৈরি করে তোমাকে এখানে নিয়ে আসবে। ইউ ক্লিয়ার অর নট? This is the concept of VPN. So this is very important. এই এখন এই কনসেপ্টের উপরে তুমি স্টাডি করলে দেখবা যে এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে আমি VPN মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ দ্য কনসেপ্ট। সো এই কনফিগারেশন ও ভেরি সিম্পল, আমরা কনফিগার করলে দুই জায়গায় যদি আমি কনফিগার করি, ইট উইল ওয়ার্ক, খুব ইজিলি ইট উইল ওয়ার্ক। ঠিক আছে, কিন্তু কি করে অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার হিসেবে ইউ নিড টু নো যে হাউ ইটস ওয়ার্ক।
how you will get, but what type of security you will get from VPN. Clear? So এটা হচ্ছে VPN এর এইখানে data center networks. You see, this is the data center. So, এই যে data centerটা তুমি এখানে করলা, এই data center-এ ধরো একটা data center করেছো, সারা ওয়ার্ল্ডে কিন্তু সবার data center আছে ধরো। এখন সেই security, how you will ensure the security? You see, outside perimeter security. Outside মানে হচ্ছে কি data center-এর ভিতরে না। ধরো গুগলের যে data center আছে, এটা গুগলের data center, data center-এর বাইরের সিকিউরিটি হলো আগে এনশিওর করতে হবে। অন প্রেমিস সিকিউরিটি অফিসার, দ্যাট মিন্স তোমার এই ডেটা সেন্টারে ফিজিক্যাল, তুমি ফরগেট ইট দ্য টেকনিক্যাল ইস্যু, you need first physical security officer, security people তোমার লাগবে। তোমার ডেটা সেন্টার তুমি বাংলাদেশে একটা করেছো, তুমি ডেটা সেন্টারের, আমি দাম করে ডেটা সেন্টারের পাশে চলে গেছি ফিজিক্যালি, হেঁটে কোনো অবস্টাকেল, কোনো আমার নাই, হেঁটে চলে গেছি। এর মানে কি ওই ডেটা সেন্টার বুঝতে হবে কতটুকু ইম্পর্টেন্ট। ইউ ক্লিয়ার অন নট? জি স্যার। জি স্যার। We need to first ensure that যে এখানে ফিজিক্যালি তুমি ওটার কাছেই যেতে পারো। যেমন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডেটা সেন্টারে গিয়েছি, আমাদের একজন ফ্যাকাল্টি ছিলেন ওখানে, হেড অফ মানে নেটওয়ার্ক, এই ভদ্রলোকের সাথে কথা বলে সে বললো যে নাদির সাহেব আগে অ্যাপয়েন্টমেন্ট কবে আসবেন, অত তারিখে, সে বুকিং দিয়ে অত তারিখে গিয়ে বিভিন্ন জায়গায় এন্ট্রি করে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। দিস ইজ দ্য ডেটা সেন্টার। ইউ গেট মাই পয়েন্ট? সো আমি গেলাম, গিয়ে দাম করে আমাকে ডেটা সেন্টারে নিয়ে গেল, সেটা হবে না। আরেকটা হচ্ছে ফেন্সেস এন্ড গেট। অবশ্যই তোমার এই চারিদিকে রাস্তা স্ট্রাকচার, বাউন্ডারি, ফেন্সেস চারিদিকে এই যে তোমার এই যে ওয়াল এবং গেট নেসেসারি। ডেটা সেন্টারের আগে ইউ নিড টু এনশিওর, সো দিস ইজ ইউর ডেটা সেন্টার। এই দেখো এখান থেকে অ্যাক্সেস করে অবশ্যই তোমার চারিদিকে তোমার একটা, যে এখানে আসতে হলে তোমাকে হিউজ অনেকগুলি গেট পার হয়ে আসতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে সিকিউর ডেটা সেন্টার, কখনোই আমরা স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার বলবো না। যে তুমি বললা যে আমি এই ডিভাইস, এই মানে হাই লেভেল, হাই এক্সপেন্সিভ ডিভাইস আই হ্যাভ ইউজড, একেবারে মনে করো সিসকো, জেনিফার থেকে স্টার্ট করে মানে মনে করো পালোয়েল টু ইউজ, মানে মনে করো আমরা মানে একেবারে সবচেয়ে এক্সপেন্সিভ ফায়ারওয়াল ইউজ করেছি। বাট আমি আগে স্টার্টিং এ যদি দেখি যে এই সিকিউরিটি গুলি নাই, তাহলে কি হবে? এটা আসলে স্ট্যান্ডার্ড ফলো করে নাই। কন্টিনিউয়াস ভিডিও সার্ভেলেন্স, দ্যাট মিন্স ভিডিও সার্ভেলেন্স মানে কি? দ্যাট মিন্স কন্টিনিউয়াসলি তোমাকে সিসিটিভি সার্ভেলেন্স মাস্ট তোমাকে থাকতে হবে। সিকিউরিটি ব্রিচ অ্যালার্ম, এই সিকিউরিটি ব্রিচ অ্যালার্ম থাকতে হবে। এটা কিন্তু এখনো ডেটা সেন্টারে কি আমি অ্যাক্সেস করেছি? ডেটা সেন্টারে কি অ্যাক্সেস করেছি এখনো? না স্যার, এখনো করি নাই। মানে আমার আগেই সিকিউরিটি ব্রিচ অ্যালার্ম, যদি কোনো কারণে আমার মনে করো এই একটা সেনসিটিভ, এই ওয়ালে আমি টাচ করলে আমাকে অ্যালার্ম দিবে, কোনো কারণে আমি গেটে টাচ করেছি আমাকে অ্যালার্ম দিবে, মানে আনঅথরাইজড কেউ গেলে কোনো ভাবেই হবে না যে তোমাকে অ্যালার্ম দিবে। সো দিস শুড বি, এই ডেটা সেন্টারে তোমার অবশ্যই এটা থাকতে হবে। ইউ নিড টু এনশিওর, চাইলেই এটা হবে না। সো এই যে এইগুলি এনশিওর করতে হবে। ইনসাইড প্যারামিটার সিকিউরিটি, দ্যাট মিন্স দিস ইজ দ্য আউটসাইড। ইনসাইডে দেখো ইলেকট্রনিক মোশন ডিটেক্টর, তোমার ওই মোশন ডিটেক্টর থাকতে হবে। ইলেকট্রনিক, সেটা হচ্ছে ধরো তোমার কোনো স্মোক হইলো, তুমি নিজে মানে কোনো মানে বার্নিং ইস্যু হইলো, এই ডিটেক্টর থাকতে হবে, তোমাকে ইনফর্ম করতে হবে, সে অটোমেটিক কিছু কাজ হবে সেখানে। কন্টিনিউয়াস ভিডিও সার্ভেলেন্স থাকতে হবে, তোমার ভিডিও সার্ভেলেন্স ইনসাইডও থাকতে হবে কন্টিনিউয়াস। ইনসাইড পর্যন্ত এখনো কিন্তু আমার ডেটা সিকিউরিটি কি স্টার্ট হয়েছে? না স্যার। স্টার্ট কিন্তু হয় নাই। সো এখন পর্যন্ত আমি আমার সার্ভারের কাছে আসলাম, দ্যাট মিন্স এই বায়োমেট্রিক। কারণ হচ্ছে তুমি সার্ভারের কাছে যদি, আমাকে যদি গুগলের সার্ভার পর্যন্ত যেতে হয়, হয়তো 2 বছর 5 বছর চেষ্টা করলেও সম্ভব হবে না। কারণ এই জায়গায় যেতে পারলে, তুমি সার্ভারের কাছে আসতে পারলে, ইউ ক্যান ডু এনিথিং, তুমি অনেক কিছু করে ফেলতে পারো। সো এই জন্য এটার সাথে এখানে বায়োমেট্রিক অ্যাক্সেস থেকে ইউ নিড টু এনশিওর। দেখো সিকিউরিটির আমরা এই একটু সিকিউরিটি কি কোনো জায়গায়, কোনো ডিভাইস, কোনো জায়গায় মানে এটা কি তোমার কনফিগারেশনে কোনো ইস্যু? না বাট আমরা কিন্তু এটা, তুমি মনে করো, এই জন্যই আমি বলেছি
যে 50 to 60% হচ্ছে কনসিয়াসনেস। তোমাকে মানে যেই ধরনের এই গাইডলাইন ফলো করা, যে আসলে সিকিউরিটির গাইডলাইন, বাকি হলো কনফিগারেশন হচ্ছে তুমি নিজে। এই জন্য তুমি নিজেই তোমার ইমেল, যেটা বলেছি সোশ্যাল মিডিয়া, ইউ হ্যাভ টু সিকিউর ফার্স্ট। ডেটা সেন্টার ফিজিক্যাল সিকিউরিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফিজিক্যাল সিকিউরিটি ইউ নিড টু এনশিওর, যেই জায়গায় থাকো সেটাকে এনশিওর করতে হবে। সো আমি যদি এখানে দেখি এই জায়গাটায়, who is hacking our networks? বলো তো কে হ্যাকিং করবে নেটওয়ার্ক? কে করবে? who will do it? বলো তো এনিওয়ান? স্যার ইনফরমেশন দরকার স্যার। সিকিউরিটি কে করবে? স্যার নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট না হ্যাকার? ধরো আমি এখন বাসায় যাওয়ার সময় আমাকে যদি চিন্তাই করে, আমাকে কে করবে? সন্ত্রাসীরা করবে। যার টাকা দরকার, যে ধটি বয়, সেই তো করবে। এই ক্ষেত্রে যার ইনফরমেশন দরকার সে এই ক্ষেত্রে হচ্ছে যার দরকার। অনেকে শখ করে সেটা হলো আশা, মানে অন্য জিনিস। যার দরকার হয় সেটা বিভিন্ন কারণে হইতে পারে, নিজের ইন্টারেস্টের কারণে, নিজে গেইন পাওয়ার জন্য। সে রেন্টেড হইতে পারে, কেউ তাকে ফোর্স করলো বা কেউ তাকে দিয়ে করাইলো। মানে কোনো একটা, মনে করো এই যে যারা হাইজ্যাক করে, কেউ তাদেরকে করায় যে তোমাকে আজকে এত টাকা ইনকাম করে নিয়ে আসতে হবে, তাই না? স্যার রিভেঞ্জ নেওয়ার জন্য রিভেঞ্জ দেওয়ার জন্য হইতে পারে। সো আসলে তোমার এত সময় আছে, এই কাজটা তুমি করবা, তোমার এত সময় আছে? না স্যার। সো who will hacking your network? কে করবে? যার দরকার। এই লোকটাকে দেখলে কি সুবিধার লোক মনে হয়? একটা হচ্ছে দেখো, দ্য হ্যাকার এন্ড দ্য ইভ্যালুয়েশন অফ দ্য হ্যাকার। এই হ্যাকার এন্ড ইভ্যালুয়েট করো। এই যে কে হ্যাকার, এই লোকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকারস। অনেক টাইপের হ্যাকার আছে। এই ধরো স্ক্রিপ্ট কিডিজ, এই স্ক্রিপ্ট কিডিজ একটা গ্রুপ আছে। কেউ বলতে পারবা এটা কি স্ক্রিপ্ট কিডিজ? না স্যার। এইটা হচ্ছে আসলে বেসিক্যালি এরা বিভিন্ন টুলস, এটা হলো টিনেজার। অনেক টিনেজার আছে কোনো প্রফিটের জন্য না, তারা নিজেরা মজা করে বিভিন্ন হ্যাকিং শিখে সেই কাজটা করে। এটা কিন্তু অনেক স্ট্রং স্ক্রিপ্ট কিডের। এই স্ক্রিপ্ট কিডিজরাও কিন্তু দ্যাট মিন্স হচ্ছে টিনেজার। ইউ গেট মাই পয়েন্ট অর নট? সে কোনো কারো কথায় না, কারো ইয়েতে না, সে কোনো লাভের আশায় না, কেউ না বুঝে সে মনে করো তার ইন্টারেস্ট হ্যাকিং করবে। সেটা শিখে কি করলো, সে বিভিন্ন যা মানে মনে করো, এটা কিন্তু মানে ভেরি সিম্পল। তুমি যদি ইউল গেট দ্য লট অফ ইনফরমেশন, তুমি হ্যাকার হওয়া খুব একটা কঠিন কাজ হবে না। হয়তো খুব এক্সপার্ট হইতে হলে দেন তোমাকে আরো কাজ করতে হবে। বাট এই টাইপের হচ্ছে টিনেজাররা, তারা কি করে বিভিন্ন টুলস ইউজ করে তারা অন্যদেরকে হার্মফুল কিছু করার চেষ্টা করে কোনো প্রফিটের জন্য, এইভাবে মজা থেকে। আরেকটা হচ্ছে কি ভালনারেবিলিটি ব্রোকারস। এই ভালনারেবিলিটি ব্রোকারস মানে এটা কি বলতো? এটা কারা? নেটওয়ার্কের দুর্বল জায়গাটা খুঁজে আর কি। এরা অনেকটা হচ্ছে এই গ্রে টাইপের হ্যাকার। এই গ্রে টাইপের হ্যাকাররা হচ্ছে, আগে দেখো গ্রে টাইপের হ্যাকারদের কাজ হচ্ছে ওরা কিন্তু তোমার খুব একটা ক্ষতি করে না। এরা কি করে? গ্রে টাইপের হ্যাকাররা কি, ওরা নিজেরাও কি করে, ওদের কাজটা কি? ইনফরমেশন চুরি করা। ওরা ইনফরমেশন চুরি করে, আনইথিক্যাল কিছু করে। মানে এটা হলো এটা, বাট কোনো পার্সোনাল গেইনের জন্য না, এইভাবেই করে। ঠিক আছে? কিন্তু এই ব্ল্যাক ওরা করে পার্সোনাল গেইনের জন্য, ওরা এইভাবে মজা থেকে করে। হোয়াইটরাও সে এইভাবেই, তারা নর্মাল, এটা কোনো স্কিলের জন্য করে। এটা হলো মজা, এটা হলো স্কিলের জন্য। তুমি যদি মনে করো তোমার অর্গানাইজেশনে তুমি হ্যাকিং টেস্ট করো, যে তোমার স্কিল এনহ্যান্স করার জন্য তো তোমার এটা করতে হবে, করা লাগবে না? ইউ নিড টু ডু ইট। তুমি হ্যাকিং করছো না, তুমি দেখতেছো যে কিভাবে হ্যাকিং করে এই জিনিসটা আমি কিভাবে আমার অর্গানাইজেশনকে সিকিউর রাখবো। এইটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকারস। মানে তারা নিজেরা হোলগুলি বের করে ওইটার জন্য স্কিল নিজেদের ডেভেলপ করে। দিস ইজ দা হোয়াইট হ্যাট হ্যাকার। ইউ ক্লিয়ার অন নট?
সো এই যে এদের এদের হিউজ এই যে টাইপ গুলি এক এক টাইপের, এই যে অ্যাক্টিভিস্ট ওরা এক টাইপের হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল সোশ্যাল মানে মানে আইডিয়াস ভিউজ থেকে এটা করে। এই যেমন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অনেক সময় অনেক ইয়ে হয় না, স্যার এই যে এই টাইপের বিভিন্ন কান্ট্রির সাথে কান্ট্রির বিভিন্ন এরিয়ার সাথে একটা এই টাইপের বিভিন্ন মানে মানে মনে করো মানে বিভিন্ন হয়তো এটা ব্ল্যাক না, এরাও বিভিন্ন গ্রেরা মিলে আমাদের সাথে এটা করলো, আমাদের কান্ট্রির সাথে এটা করলো, এটা করে নিজের। এটা কিন্তু মানে মানে কোনো কিছু গেইনের জন্য না, ওই ব্ল্যাক এর মতো মানে ইন্টেনশন ইজ নট ব্যাড, মানে তারা ওইটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য যে দেখি কি হয়। সাইবার ক্রিমিনালস আছে। আরেকটা হচ্ছে স্টেট স্পন্সর্ড হ্যাকার। এইটা হলো, এটা কেউ বলতে পারবা? এটা নামটা দেখে তো বোঝা যায় স্টেট স্পন্সর্ড হ্যাকার মানে এরা কি করে? গভর্নমেন্ট থেকে স্যার পেড করা। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার যেটা হচ্ছে এই গভর্নমেন্ট থেকে তোমার মনে করো অনেক সময় হচ্ছে গভর্নমেন্ট নিজেরও তো দরকার, তাই না? ও হয়তো চিন্তা করে যে নিজেদের ইন্টেলিজেন্সের জন্য গভর্নমেন্ট হয়তো তোমাদেরকে বিভিন্ন মানে এই যে মানে টার্গেট করে হয়তো বিভিন্ন মানে বলে যে ও তুমি এটা করো, তোমাকে এই বিভিন্ন গভর্নমেন্ট টেররিস্ট গ্রুপের সাথে অনেক সময় এগুলি করে না, এই টাইপের মানে এটা হলো গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করে এই টাইপের হ্যাকিং হলো। দ্যাট মিন্স হচ্ছে আসলে যে যেটাই হোক মূল কথা হচ্ছে তোমাকে এইটার কাজটা জানতে হবে। ধরো আমরা সবাই কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে জানি, আমি সবাই জানি খারাপ ল্যাঙ্গুয়েজ জানি, কিন্তু আমি ইউজ করি, তুমি ইউজ করো না। ব্যাপারটা কি তোমার বাসায়ও কিন্তু মানে নাইফ আছে, আমার বাসায় আছে, কেউ এটাকে খারাপ কাজে ইউজ করে, কেউ ভালো কাজে ইউজ করে, তাই না? তো এই হ্যাকিংটা তুমি জেনে এখানে যত যেই গ্রুপই হোক, আমার কথা হচ্ছে মানে তুমি সেটা কি প্রপারলি ইউজ করছো কিনা সেটা হচ্ছে কথা। আর যাদের এখন ইন্টেনশন হবে যে আমি হ্যাকিং শিখবো, এটা হচ্ছে আমি হোয়াইট হেড হ্যাকার্স টাইপের, মানে আমি মানে হ্যাকিং জানবো, আমি হ্যাকার, আমার যেই অর্গানাইজেশন থাকবে সেও কিন্তু সিকিউরিটি এক্সপার্ট হইতে পারে, যে আমি আমার সিকিউর করবো আমার অর্গানাইজেশনকে। এইটাও একটা হিউজ প্রফেশন। এইটার জন্য আসলে হিউজ টাইম দিতে হয়, এবং যে কোনো জিনিসেরই তোমরা একটা জানো মানে ইফ ইউ লাইক টু বি এক্সপার্ট মানে তোমাকে সেই এক্সপার্টটার জন্য টাইম দিতে হবে, ইউ হ্যাভ টু স্পেন্ড দ্য মোর টাইম, আদারওয়াইজ ইটস নট পসিবল। তুমি শর্টকাট, দেয়ার ইজ নো ওয়ে যে সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নেই। তুমি যেটা চাও, কেউ যদি একজনে বলেছিল তোমরা যে তুমি হয়তো মানে ওয়েব ডেভেলপার হইতে চাও, ওয়েব ডেভেলপার হইতে চাইলে তুমি যদি স্পেন্ড করো সারাক্ষণ সিনেমা দেখো, সারাক্ষণ আড্ডা দাও, তুমি চিন্তা করতে হবে যে আমি সারা দিন 24 আওয়ার্স এর মধ্যে আমি যদি 4 আওয়ার্স স্টাডি করি, আমার এর মধ্যে 3 আওয়ার্স হইতে হবে বা 2 আওয়ার্স হবে আমার ওয়েব ডেভেলপ, আর বাকি 2 আওয়ার্স পড়বো সব সাবজেক্ট। এর মানে সব সাবজেক্টকে লেস ইম্পর্টেন্ট দিয়ে না, তুমি তো সারাদিন মানে আবার তুমি যদি নাই পড়ো সেটা তো মানে তোমাকে এইটাকে মিনিমাম মানে একটা হাইস্ট প্রায়োরিটিতে রাখতে হবে, আমি বলবো এটা। আর আমরা অনেক সময় এই কাজটাই করি না, আমি জানি যে আমি এটা মানে পছন্দ করি কিন্তু এখানে সময় দিচ্ছি না, বা আমি জানি যে আমি মনে অনেক কিছু শিখে ফেলছি, এই ধারণাটা করাটাই ঠিক হবে না। সো দ্যাটস দ্য রিজন, আসলে ওই জায়গায় টাইম দিতে হবে, সিকিউরিটি এক্সপার্ট হইতে হইলো এই জায়গাটাতে তোমাকে পড়ে থাকতে হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ রেগুলার চেঞ্জ হচ্ছে। হ্যাকার্স টুলস তোমাকে you will get a lot of tools, সব টুলস যে তোমাকে পারচেজ করতে হবে, দিস ইজ নট লাইক দ্যাট। তুমি হিউজ টুলস পাবা, সেই টুলস দিকে মানে অনলাইনে অনেক টুলস আছে, যেই টুলস তুমি ইজিলি তুমি কিছু আছে কিনতে হবে, কিছু আছে যেগুলি কিছু আছে ওপেন সোর্স তুমি পেয়ে যাবা, সেটা হয়ে যাবে। ধরো তুমি এখানে যেমন পাসওয়ার্ড ক্র্যাকার্স ব্র্যান্ডের কোন কম্পিউটারে তুমি ওখান দিয়ে স্টার্ট করো, তোমার নিজের কম্পিউটারে তুমি পাসওয়ার্ড ক্র্যাক করবা। এখানে অনেক টাইপের ফ্রি সফটওয়্যার বা সফটওয়্যার আছে, তুমি এগুলি ডাউনলোড করে তুমি স্টার্ট করতে পারো। এই অনেক, যেমন এই যে পাসওয়ার্ড ক্র্যাকারের মধ্যে এই জন দা রিপার নামে কত আছে, তারপরে এগুলি ইউজ করতে পারো।
ঠিক আছে, রেইনবো ক্র্যাক নামে আছে। মানে তুমি যদি ইউজ করছিলাম। রেইনবো ক্র্যাক আছে, তুমি এই যে পাসওয়ার্ড ক্র্যাকার দিয়া গুগলিং করলে ইউ উইল গেট দা হিউজ মানে ওপেন সোর্স যেগুলি তোমাকে ডাউনলোড করে তুমি দেখবা, এগুলির ভিডিও ইউটিউব দেখে যে আসলে কিভাবে আসলে পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। দিস ইজ ভেরি সিম্পল। এবং দেখো এই যে ওয়্যারলেস হ্যাকিং, তুমি ওয়্যারলেস হ্যাকিং করে যেমন তুমি ওয়াইফাই, এটা সবচেয়ে ডেঞ্জারাস। আমরা অনেক সময় ওয়াইফাই পাইলেই জয়েন করে ফেলি, ও ফ্রি একটা ওয়াইফাই, এটাও একটা ফাঁদ, এটা একটা ট্র্যাপ। সো ভেরি কেয়ারফুল। তোমার ওয়াইফাই হ্যাকিং এর জন্য মানে অনেক টাইপের এমন সফটওয়্যার ইউজ করে, যেমন মানে তুমি ইচ্ছা করলে তুমি ওইখানে তোমার ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড আমি কিন্তু নিয়ে নিতে পারি। এই জন্য এয়ারপোর্ট গিয়ে বিভিন্ন বাস স্ট্যান্ড পাবলিক কোনো ওয়াইফাই তে কখনই জয়েন করা উচিত না, মানে নেভার। এবং জয়েন করলেও সেটা ফেসবুক বা অন্য ইমেইলে লগ ইন করা উচিত না, কারণ তোমার এমন অনেক, যেমন একটা নর্মাল সফটওয়্যার আছে কি লগর, নাম শুনেছো মনে হয় তোমরা অনেকে, নাম শুনেছো কিনা জানি না। দেখো একটা সিম্পল সফটওয়্যার কি লগারটা যদি আমি ইনস্টল করে দিই সুজনের পিসিতে, সুজন যদি না জানে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবো, আমার সুজন ওই কম্পিউটারে যা টাইপ করবে আমার ইমেলে একটা করে কপি আসতে দেয়, ও দিবে sujan@gmail.com, সুজনের পাসওয়ার্ড দিবে, সব আমার কাছে, ও যা করবে এভরিথিং আই উইল গেট। এই যে এটা চিন্তা করা যায়, ভেরি সিম্পল একটা সফটওয়্যার কি লগার, তুমি বুঝবো না। তোমার পিসিতে জাস্ট কোনো বন্ধু যদি পেন ড্রাইভ দিয়ে, এই জন্য বলে পেন ড্রাইভ শুড বি ডিসেবল অলওয়েজ, সার্ভারে কোনো পেন ড্রাইভ ইউজ করছে না, দ্যাটস দ্য রিজন। আমি যদি গিয়ে সুজনের পিসিতে গিয়ে বসে আমি একটা করে দিই, ইনস্টল করে দিই, জাস্ট কি লগারটা দিয়ে চলে আসি, আর ওইখানে ইমেল অ্যাড্রেসটা আমি কনফিগার করে দিয়ে আসি, ওকে, এভরিথিং আই গেট, আমি সবকিছু পেয়ে যাবো। সো এই জন্য আমাকে চেক করতে হবে যে আমি কি করছি। সো ওয়্যারলেস আমরা ফ্রি পাইলি কোথাও জয়েন করব না। এবং নেটওয়ার্কে যে স্ক্যানিং, তোমার মনে করো স্ক্যানিং এন্ড হ্যাকিং, এই যে অনেক নেটওয়ার্ক এবং স্ক্যানিং আছে যেটা তুমি করে এই নেটওয়ার্ক সম্পর্কে অনেক আইডিয়া, যেমন এনম্যাপ আছে, সুপার স্ক্যান আছে, অনেক কিছু আছে, মানে অ্যাংরি আইপি স্ক্যানার, এবং তুমি এটা দিয়ে দিলে দেখবা যে হিউজ তুমি স্ক্যানার পাবা। এনম্যাপটা সবচেয়ে পপুলার, দিয়ে তুমি এই যে পুরা নেটওয়ার্কের একটা এনম্যাপ যদি ইনস্টল করে তুমি পুরা নেটওয়ার্কের কত আইপি, কোথায় ওয়েব সার্ভার আইপি, কে কোথায় কিভাবে কি করছে, এগুলি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। প্যাকেট কি ক্র্যাপটিং, এই প্যাকেট ক্র্যাপটিং ও তুমি অনেক সফটওয়্যার আছে, প্যাকেট ক্যাপচার করে তুমি প্যাকেটের মধ্যে কি আছে তুমি এটা দেখতে পারো যে কি করছে। যেমন এটা সবচেয়ে পপুলার, এখানে ওয়ারশার্ক ইউজ করা হয় বা টিসিপি ডাম্প ইউজ করা হয়। হ্যাঁ, এই যে ওয়ারশার্কটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার একটা তোমার নেটওয়ার্ক রাখে, তুমি প্যাকেট মনিটরিং করতে পারো, কোন প্যাকেট কে কোথায় মেল করছে, কিভাবে করছে। ইউ ক্যান প্যাকেট স্নিপার ও সেম টাইপের, তুমি প্যাকেট স্নিপ করবা। স্নিপ করা মানে কি, তুমি দেখবা যে আসলে এই কে কে কি প্যাকেট কোন জায়গায় তোমার নেটওয়ার্কে কি যাচ্ছে। এইটারও অনেক অনেক সফটওয়্যার আছে, তুমি এটা ইউজ করতে পারো। এবং সেটা হচ্ছে ডিবাগিং করে, এই যে রুট কি মানে এই যে ফরেনসিক হইতে সব কিছুর জন্য ইউ উইল গেট দা ইউজ ফ্রি সফটওয়্যার। যেমন তুমি যদি এই যে হ্যাকিং অপারেটিং সিস্টেম, তুমি নরমাল পিসি থেকে নরমাল অপারেটিং দিয়ে হ্যাকিং করা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। দ্যাট মিন্স তোমাকে, তুমি যদি হ্যাকার হইতে চাও, হ্যাকিং করতে চাও, দ্যাট মিন্স ইউ নিড দ্য ওয়ান ইন্ডিভিজুয়াল পিসি, ইউ হ্যাভ টু জাস্ট স্টাডি অন দিস পিসি, তোমার নিজের রেগুলার পিসিতে না। সেই পিসিতে অবশ্যই তোমাকে একটা কালি লিনাক্স থাকতে হবে অথবা ব্ল্যাক বক্স লিনাক্স থাকতে হবে। কালি লিনাক্স এটা কোনো কিনতে হয় না, নো নিড টু পারচেজ, দেন ইউ ক্যান ডাউনলোড এন্ড ইনস্টল ইউর কম্পিউটার কালি লিনাক্স, দেন ইউ ক্যান স্টার্ট দা, মানে তুমি হ্যাকিং খারাপ সেন্সে বলছি না, তুমি ভালো সেন্সে তুমি শিখে তুমি নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট হবে। ইউ ক্লিয়ার অর নট? আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? জি স্যার। জি স্যার। সো ফিল্ড জি ইজ স্যার। নট মানে তোমরা যেটা চিন্তা করছো, আমি যেটা চিন্তা করছি, আমি এটার উপরে পিএইচডি করেছি, আমার কাছে মনে হচ্ছে যে এখনো আমি এটার মানে হয়তো 2% যাই, কিন্তু আমি অনেকে দেখি যে কোনো স্টাডি না করে সিকিউরিটি কিছু কনফিগার করেই মনে হচ্ছে যে আমি অনেক কিছু জানি। আসলে মানে এন্ডলেস, মানে ইউ হ্যাভ টু স্টাডি এ লট, কারণ টেকনোলজি এমন একটা জিনিস যে এভরি ডে এভরি সেকেন্ড আর চেঞ্জিং। সো দ্যাটস দ্য রিজন if you stop the study, just you should die. তোমাকে আর মানে এই ট্র্যাকে ইজ নট পসিবল টু সার্ভাইভ। মানে তোমাকে যদি আমি চিন্তা, এই ট্র্যাকে যারা এখানে আসো, তোমরা যে কতজন আছো আমি বলছি, যার স্টাডি হ্যাবিট নাই, জাস্ট চেঞ্জ দ্য ট্র্যাক।
you can just work the bank or something like that, different track. এই ট্র্যাকে যদি তোমাকে সার্ভাইভ করতে হয়, you need to study every day, every time, every single what's happened, শুধু বাংলাদেশে না, বাইরে কি নতুন টেকনোলজি আসছে, তুমি যেটাতে কাজ করছো সেটাতে কি হচ্ছে, কি রেভলিউশন হচ্ছে, তুমি যে টেকনোলজি নিয়ে বসে আছো আসলে বাইরে এটা চেঞ্জ হয়ে গেছে, তুমি হয়তো এটা খবর নাই, 1 বছর স্টাডি করে দেখলা যে ওটা নাই। আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি এই জন্য তোমাকে খুব ফাস্ট সুইচ করতে হবে, তবে সুইচিংটা এমন না যে তোমাকে 100% দিয়ে হইতে হবে, যে তুমি মানে এমন না, মানে তোমাকে হয়তো অল্প কিছু তোমাকে চেঞ্জ করতে হবে, কিন্তু সেই চেঞ্জটা যদি তুমি 1 ইয়ার লেটারে তুমি ইনফরমেশনটা পাইছো, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। দ্যাটস দ্য রিজন অলওয়েজ শুড বি ইন টাচ। সোশ্যাল মিডিয়া নিয়ে সারাক্ষণ বসে থাকলে, মানে সারাক্ষণ শুধু ইমেল আর সোশ্যাল মিডিয়া নিয়ে ফেসবুক নিয়ে বসে থাকলে it will not increase। মানে সোশ্যাল মিডিয়ারও একটা টাইম ঠিক করতে হবে, ইউ হ্যাভ টু ফিক্স দ্য টাইম, যে আই উইল চেক, আমি লগ আউট করে রাখবো আমার মোবাইলে, আই উইল চেক 3 or 2 বা 4 টাইমস এ ডে, আমি আধা ঘন্টা টাইম দিব, 1 ঘন্টা টাইম দিব, বাট মোস্ট অফ দ্য এটা হলে তার স্টাডি হবে কখন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা চেষ্টা করব। ক্যাটাগরিজ অফ অ্যাটাকস টুলস। সো অ্যাটাকস টুলস তোমার দেখো, নেটওয়ার্ক হ্যাকিং অ্যাটাকস, এই যে অনেকগুলি টুলস এর কথা যদি আমি বলি, এইটা ধরো একটা হচ্ছে কি টুলস, যে ইমেজ ড্রপিং, এই যে ইমেজ ড্রপিং এইটা একটা ধরো টুলস, এই তোমাকে অ্যাটাক করবে। ইমেজ ড্রপিং যদি অ্যাটাক হয় সেটা কি হবে, এটা একটা প্যাসিভ অ্যাটাক। এই অ্যাটাকার কিন্তু তোমার ক্ষতি করে না। কেমন? তোমার একটা ফ্রেন্ড হচ্ছে প্যাসিভ অ্যাটাকার, সে প্যাসিভ দুষ্ট, নটি বয়। এমন একটা সময় আসবে সে কি করবে, তোমার সাথে রিলেশন নষ্ট হইলো, তোমার কাছে কোনো প্রবলেম হইলো, তুমি একই জায়গায় ইলেকশন করছো, একই জায়গায়, ওই জায়গায় ওই সময় সে কাজে লাগায়। যে হ্যাঁ, এটার যদি বাংলাটা বলি, যে এটা আড়ি পেতে শোনার কথাটা, বাংলা ওয়ার্ডটা কি শুনেছো তোমরা? আড়ি পেতে শুনতেছি, মানে এটা ডেঞ্জারাস। এটা কিন্তু প্যাসিভ কোনো ক্ষতি হবে না, ও প্যাসিভলি তোমাকে এই অ্যাক্সেস, তোমার ইনফরমেশন গেইন করবে এবং তোমার ইনফরমেশন নিবে, রাউটিং আপডেট নিবে, মানে অ্যাপ্লিকেশন সেনসিটিভ এই যে তোমার ডেটা, এগুলি সেই ইনফরমেশন কালেক্ট করবে। ধরো তোমার কোনো ফ্রেন্ড যদি তোমাকে বলে যে তোমার নাম তো জানি, যে তোমার নাম সুজন, পুরো নাম জানলো, ওকে, তোমার ডেট অফ বার্থ তো জানে, তোমার বাবার নাম জানে, তোমার মায়ের নাম জানে, তোমার এই যে তোমার বেসিক ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা জানে। ধরো ক্রেডিট কার্ডের এই যে নাম্বার, পাসওয়ার্ড, এগুলি চেঞ্জ করতে হলে কি কি জিজ্ঞেস করে তোমরা জানো না? স্যার 8-10টা জিনিস জিজ্ঞেস করে, কোথায় থাকেন, আপনার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, জন্ম তারিখ কি, মেল অ্যাড্রেস। মেল অ্যাড্রেস কি, এই জিনিসগুলি। একটা ফ্রেন্ড যদি তোমার পিছনে মনে করে সে 6 মাস টাইম দেয়, একটা করে ইনফরমেশন সে এই তোমার সাথে কালেক্ট করবে, এটা কি পসিবল না? পসিবল না। পসিবল। 1 মাস, 6 মাস দরকার না, 6 দিনই সম্ভব। পারি না আমাদের ফ্রেন্ডদেরকে বলি যে আমার ইমেলের পাসওয়ার্ড এটা তোর না আগে দিয়েছি, টেক্সট করে পাঠাইছি, তুই আমার ইমেল, এত গুড রিলেশন। এইটাকে আসলে গুড রিলেশন বলে। গুড রিলেশন হচ্ছে মন থেকে অন্য জিনিস। তুমি তোমার পাসওয়ার্ড শেয়ার করাটাকে গুড রিলেশন। সো আমরা কারোর সাথেই পাসওয়ার্ড শেয়ার করবো না। সো এই যে আমি মনে করি যে জেনে নিলাম এই ইনফরমেশনটা, সো এই জন্য এটা খুবই মানে ডেঞ্জারাস। তোমার এখন ক্ষতি হবে না, দিস ইজ দ্য প্যাসিভ, এটাকে প্যাসিভ অ্যাটাক বলে। ডেটা মডিফিকেশন, এইটা ডেটা মডিফিকেশন, ধরো তুমি ডেটা মডিফিকেশন অ্যাটাক যদি হয়, আমি যদি কোনোভাবে কোন একটা ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমি যদি আমার আছে 1 লাখ টাকা, একটা শূন্য বাড়ায় দিই, এটা কি ওরা ধরাটা ডিফিকাল্ট হবে না? জি স্যার। এই মডিফিকেশনটা করা তুমি চিন্তা করো। সো দিস ইজ দ্য অ্যাটাকিং টাইপ, যে এটা ডেঞ্জারাস। একটা ব্যাংকে যদি আমি 2টা শূন্য বাড়ায় দিলে তার উপায় নেই, ও ধরতে পারতে অনেক টাইম লাগবে, জুন টু জুন, আরেকজনে গিয়ে সে বুঝবে যে এখানে ডিজিট বেড়েছে, এর মধ্যে টাকা তুলে তুমি নাই হয়ে গেছে। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট, উই হ্যাভ টু সিরিয়াস। এবং আইপি অ্যাড্রেস স্পফিং, এই স্পফিং মানে হলো ফেক আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করা। ধরো তুমি একটা স্পফিং মানে হলো তোমার ফেক সোর্স, মানে সোর্স আর ডেস্টিনেশন, এই কথাটা তো তোমরা বুঝো, তাই না? সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস। দ্যাটস আমি একটা সুজনকে একটা মেইল লিখলাম, টু আর ফ্রম লিখি, টু মানে দিয়েছি সুজন, ফ্রম মানে ফ্রম নাদির বিন আলী। দ্যাট মিন্স এইখানে সোর্স হচ্ছে ধরো যে টু, আর ডেস্টিনেশন হচ্ছে ফ্রম।
এই যে আমার সোর্স অ্যাড্রেসটা যদি আইপি অ্যাড্রেস স্পপিং করে যদি ফেক আইপি অ্যাড্রেস দিয়ে দিই, আমি কোনো কারণে সুজনের পিসি আমি কম্প্রোমাইজ করেছি, আমি কি করলাম প্যাকেটটার মধ্যে সুজনের আইপি অ্যাড্রেস বসিয়ে দিলাম, আসলে যাচ্ছে হচ্ছে আমার কাছ থেকে এই মানে যাচ্ছে আরেক জায়গা থেকে ওর অ্যাড্রেস দিয়ে অ্যাটাক করছে, ও কখনোই বুঝবে না, কেউ ধরতে পারবে না। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এই সমস্ত মানে এগুলির থেকে আমাদেরকে এই জন্য নিজের পিসিটাকে কিভাবে এটা নিয়ে টাইম স্পেন্ড করলেই তোমার ইন্টারেস্ট গ্রো করবে। আর এটা তো মজার জিনিস, আমার পিসি দেখো, এই বন্ধু দেখ আমার পিসি দেখি তুই পারস কিনা, দেখি কি অ্যাটাক করতে পারো তোমার পিসি। এইভাবে জাস্ট স্মল জায়গা থেকে স্টার্ট করতে হবে। যেমন পাসওয়ার্ড বেসড আছে, পাসওয়ার্ড এই যে অনেক পাসওয়ার্ড বেস অনেক অ্যাটাক আছে, তোমার পাসওয়ার্ড সব চলে যাবে। ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক আছে, যেটাকে বলে এই ডিওএস ডজ অ্যাটাক, যেটা বলে এই ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এই অ্যাটাকটা হচ্ছে বা ডিডোজ অ্যাটাক, ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক হচ্ছে তোমাকে এমন ভাবে ধরো তুমি যেই জায়গাটায় তোমার সার্ভার এই জায়গাটাকে এমন ভাবে ব্যস্ত রাখবে, মানে আমি ব্যস্ত রাখছি ফেক লোক, তোমাকে সার্ভিসটা দিব না, যে ট্রু পিপল আর এই সার্ভিসটা পাবে না। এটা কি ডেঞ্জারাস জিনিসটা? ধরো তুমি যারা এই তোমাকে তুমি যেই সার্ভিসটা তুমি দেখলে যে আরে ওর সার্ভার তো স্লো, এই পাচ্ছি না কিছু না, আমি সারাক্ষণ তোমার ক্যাপাবিলিটি আছে 10,000 এই পিপলকে সার্ভিস, আমি 10,000 20,000 সার্ভিস তোমার এখানে আমি রিকোয়েস্ট দিয়ে রাখছি, স্ক্রিপ্ট দিয়ে রেখেছি। সো ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক তোমাকে ডাউন করে দিবে, তোমাকে বসিয়ে দিবে তোমার সার্ভিস ইন্টারাপ্ট। ম্যান ইন দা মিডল অ্যাটাক, ম্যান ইন দা মিডল, দিস ইজ ওয়ান টাইপ অফ অ্যাটাক। তুমি আর আমি আমি আর সুজন কমিউনিকেশন করছি, আমি আর সাকত কমিউনিকেশন করছি, মাঝখানে একজন নটি বয় এই এখানে ম্যান ইন দা এই দুইজনের মিডলে, সে আমাদের মনে হচ্ছে আমরা দুইজনেই কথা বলছি, দুইজনেই চ্যাট করছে, আসলে মাঝখানে সে করছে। কথা কি বোঝা যাচ্ছে? কম্প্রোমাইজ কি কম্প্রোমাইজ করে স্নিপার স্নিপিং, এই যে কাম আরিপিতে শুনেও এই কাজগুলি করতে পারি, যে আমি এই স্নিপিং করলাম যে ওর ইয়াতে কি হচ্ছে, নেটওয়ার্কে কি হচ্ছে, এগুলি নলেজ নেওয়া, যে কোনো সময় লাগলে আমি কাজে লাগাবো। সো a huge type of attacking tools are using already. So মানে if you have interest, এই একটা করে টুলস ইউ হ্যাভ টু স্টাডি। এটা এমন না যে জাস্ট 5-10 মিনিট করলাম ওকে ফাইন শেষ, দিস ইজ নট লাইক দ্যাট। এই হিউজ মানে এন্ডলেস ম্যাটেরিয়াল, এন্ডলেস স্টাডি, বাট আমাদেরকে হিউজ স্পেন্ড করতে হবে। অন্য জায়গায় টাইম স্পেন্ড না করে আমার যেই জায়গাটা আমি চাই, সেটা আমি বলেছি না যে নেটওয়ার্ক সিকিউরিটিতে, যেটাতে তোমার আমি বারবার এটা বলছি, যে যেটাতে ক্যারিয়ার করতে চাও প্লিজ স্পেন্ড ইউর টাইম, মানে একেবারে সিরিয়াসলি স্পেন্ড করতে হবে। মানে ডে নাইট তোমার ভিডিও দেখলে, তুমি ইউটিউবের ভিডিও দেখলে ওই টাইপের ভিডিও দেখতে হবে। তুমি যেটা যে সব ওয়েব হইলে ওয়েব রিলেটেড, সিকিউরিটি হইলে সিকিউরিটি রিলেটেড, যে ইউটিউবের হাজার যত ভিডিও আছে সব দেখে শেষ করে ফেলতে হবে, যেখানে কি আমার লার্নিং আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস অল। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ। স্যার আমরা কি কয়েকটা হ্যাকিং টুল কি ইউজ করবো স্যার আমাদের ল্যাবে? এইটা আসলে এই কোর্সে কোনো হ্যাকিং এর কোর্স না, তো এটা যদি সময় পাইলে সেটা তোমরা নিজেরা করবা। এটা তো কোর্সটা হচ্ছে হ্যাকিং এর না, এটা হচ্ছে তুমি সিকিউরিটি কোর্স, হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। হ্যাকিং দিস ইজ ডিফারেন্ট। তুমি এখন ধরো, তুমি যদি মনে করো একটা এই কোর্স যদি 3 মাসে তুমি ধরো এই পাসওয়ার্ড ক্র্যাকার নিয়ে 3 মাসে তুমি শেষ হয়ে যাবে। আমি কথা কি বুঝাইতে পেরেছি? তুমি যদি মনে করো যে পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য যত সফটওয়্যার আছে এগুলি আমি হ্যাকিং প্র্যাকটিক্যাল শিখবো, ইউনিট দা একেবারে ইউনিট দা এই যে 4 মান্থস তোমার এটা লাগবে। তুমি চিন্তা করলে এই ভদ্রলোককে আটকাবো, এটা নিয়ে করবো ইউএস ড্রপিং, ইউনিট দা ইউজ। সো এটা হচ্ছে তোমার একটা ইন্টারেস্ট গ্রো করানো। আর আমরা হচ্ছে তোমার সিকিউরিটি কিভাবে তুমি আরেকজন তোমাকে ফায়ারওয়ালের এই যে তোমার অ্যাটলিস্ট কিভাবে তুমি অ্যাক্সেসটা প্রটেক্ট করবা, যেমন এই যে ফায়ারওয়ালটা তোমার এখানে যেটা আছে এইগুলি আমরা শিখবো। এই যে এখানে তোমার একটা প্যাকেট, এই জায়গাটায় তুমি আসলে কি কাকে অ্যাক্সেস করতে এখানে দিবা, কাকে অ্যাক্সেস করতে দিবা না, তুমি তোমার এই জায়গাটা কিভাবে তোমার নেটওয়ার্ক সিকিউরিটি এনশিওর করবা, এই জায়গাটা আমরা শিখবো এই কোর্সের মধ্যে। আর এইগুলি হচ্ছে তোমাদের জানার জন্য যে আসলে কি তুমি এই কাজগুলি তুমি এটা করতে হবে। তুমি যদি মনে করো এই ট্র্যাকে কিছু করতে চাও,
মানে সেটা তো আমি আসি, আমার সাথে যোগাযোগ থাকবে, বাট তোমাকে ইউ হ্যাভ টু স্টাডি নাও, যে আস্তে আস্তে এগুলি নিয়ে স্টাডি করতে হবে। কিন্তু এই কোর্সের টপিকে তুমি কিভাবে তোমার নেটওয়ার্ককে এনশিওর করবা, সিকিউর করবা, জি জি স্যার। স্যার ক্লিয়ার অর নট? জি স্যার এনি কোশ্চেন ফ্রম ইউর সাইড? আমরা কি একটু বুঝতে পেরেছি যে আমরা এই অনেকে মনে করো এই ট্র্যাকটা ধরো তুমি সিকিউরিটি ট্র্যাক, তো আরো তোমাকে ইউনিট টু নো দ্য নেটওয়ার্ক অলসো। অনেকের ধারণা সবচেয়ে মানে একটা সময় ছিল যে সবচেয়ে বেড আমাদের সময় ছিল, আমাদের সময়টা ছিল যে কিছু ওকে দেয়া প্রাইভেট জব করতে হলে তাকে অনেক স্মার্ট হতে হবে, অনেক কিছু জানতে হবে, সেগুলি হচ্ছে একটা টাইমে ছিল। আমার কথা কি বোঝা যায়? কিন্তু এখন তো মানুষ এখন তো চিন্তা করে আরে সবচেয়ে হাইয়েস্ট জব, সবচেয়ে হাইয়েস্ট, কারণ কি বেসড অন স্যালারি বলো, সবকিছু সুযোগ সুবিধা বেনিফিটের কারণে যে গভর্নমেন্ট জব ইজ দ্য বেস্ট এখন মনে করো। সো এখন তোমাকেও এটা চিন্তা করতে হবে যে অনেকের তোমাদের অনেকের ধারণা একটা সময় ছিল, অনেকের এখনো আছে যে ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ, যে মানে খারাপ বলতে মানে যে সবচেয়ে কম পড়াশোনা করে সবচেয়ে সে হচ্ছে নেটওয়ার্ক এবং সিকিউরিটি। আমাদের এমন একটা কনসেপ্ট কিন্তু আছে এখন অনেক স্টুডেন্টের মধ্যে, আছে না? যে আমি কিছু স্যার প্রোগ্রামিং বুঝি না এই জন্য নেটওয়ার্কে আসছি, ব্যাপারটা এমন না। অনেকে আমাকে এই কথা এসে বলে, আসলে দিস ইজ নট লাইক দ্যাট। দিস ইজ, এটা যদি কেউ বলে যে ইজি, যে এইটা মানে কোনো কথা নাই, আমি এটা বুঝতে পারিনি দেখে আমি মানে আমি নেটওয়ার্ক প্রোগ্রামিং বুঝতে পারি না, কারণ ভালো নেটওয়ার্ক স্পেশালিস্ট এবং সিকিউরিটি স্পেশালিস্ট মানে প্রোগ্রামিং ও জানতে হবে। সব মানে তোমাকে এ টু জেড একটাতে তুমি কনসেন্ট্রেট হবা, একটা তোমার জন্য মানে সারা এটাই ইয়ে হবে, কিন্তু আউট সব কিছু জানা লাগবে। তুমি ধরো হ্যাকিং এর অনেক কিছু জানা লাগতেছে, তোমার জানা লাগছে না? রিজন কি? রিজন হচ্ছে তুমি প্রোটেকশন দিতে হলে তোমার সেটা তো জানতে হবে, তুমি কিভাবে প্রোটেক্ট করবা। সো দ্যাটস দ্য রিজন। আসলে মানে স্টাডি স্টাডি এন্ড স্টাডি, দেয়ার ইজ নো অল্টারনেট ওয়ে, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে যে তুমি সাকসেসের স্পেশালিস্ট হও, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। না, আসসালামু আলাইকুম কেন? তুমি কি এখন জয়েন করলা? স্যার সরি স্যার, আই ওয়াজ ইন এ মিটিং। মিটিং ছিল, ভেরি গুড। সো নো প্রবলেম। এনি কোশ্চেন ফ্রম ইউর সাইড? এনি কোশ্চেন? স্যার ইথিক্যাল হ্যাকারদের ফিউচারটা কেমন? আমি তোমাকে বলি, জব ক্ষেত্রে আমি তোমাকে বলি, ইথিক্যাল হ্যাকার তোমরা এখন এই যুগে আর কিছু বলো না, ফিউচার কারোই খারাপ না। আমি প্রথম দিন বলেছি শুধু ফটোশপ শিখো, শুধু ফটোশপ শিখো। তোমার এক্সপেকটেশন যা, তোমার জীবনের একটা এক্সপেকটেশন আছে না? তুমি যে জব করবে তার এক্সপেকটেশন তো লিমিটেড, যে আমার একটা গাড়ি হবে, বাড়ি হবে, এই হবে, সেই হবে, আমার সুন্দর একটা বিয়ে হবে, দুইটা বাড়ি হবে, এই হবে। মানে এর চেয়ে বেশি তো আমরা যারা জব করবো তাদের এক্সপেকটেশন কি এর চেয়ে বেশি হবে লিগ্যাল ওয়েতে? ইটস নট পসিবল।